গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের আমি পাওয়ারফুল কমিউনিকেশান স্কিল এই ওয়ান্ডারফুল টপিকটা নিয়ে আলোচনা করব। কারণ কিছু মানুষ কথা বললে সবাই মন দিয়ে শোনে, কিন্তু কেন কিছু মানুষ অনেক ভালো হলেও নিজের কথা বোঝাতে পারে না, এবং একই কথা একজন বলে মানুষ শোনে, আরেকজন বলে মানুষ মানে না বা শোনে না। কারণ সাকসেসের 80% নির্ভর করে কিন্তু কমিউনিকেশান স্কিলের ওপর। তাহলে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কমিউনিকেশান স্কিল আসলে কী। কমিউনিকেশান স্কিল মানে শুধু কথা বলা না। কমিউনিকেশান হচ্ছে যে আপনি কি বলছেন এবং কিভাবে বলছেন, কখন বলছেন এবং কার কাছে বলছেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কারণ অনেক মানুষ বেশি কথা বলে কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশানস করতে পারে না। কারণ ইফেক্টিভ কমিউনিকেশান করতে আমাদের কিন্তু ভালো লিসনার হতে হয়, ঠিক আছে। কারণ আগে শুনতে বেশি হবে, তারপরে বলতে হবে। বিকজ আমাদের কাছে কান দুটো আছে এবং মুখ একটা আছে, তো আমাদের কিন্তু বেশি শুনতে হবে, তারপরেই বলতে হবে। যেভাবে ডাক্তার আগে রোগীর কথা শোনে তারপরেই ওষুধ দেয়, সেরকম একটা টিম লিডার আগে টিমের কথা শোনে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেয়। এবং বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আরেকটা বড় অংশ এই পাওয়ারফুল কমিউনিকেশানসের। যদি আমরা কারোকে ইনভাইট করি দাঁড়িয়ে, তখন সেখানে আমাদের কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের আই কন্ট্যাক্ট, স্মাইল, হ্যান্ড জেস্টার এবং স্ট্যান্ডিং পজিশন এবং কনফিডেন্স। এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যে ভুলগুলো করা যাবে না সেগুলো হচ্ছে নিচের দিকে তাকিয়ে কথা বলা, হাত গুটিয়ে রাখা কিংবা মুখ গম্ভীর রাখা। এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে, এগুলো যাতে না হয়। এরপর হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। একজন স্মার্ট মানুষ কিন্তু সে কখনো জটিল কথা বলে না। স্মার্ট মানুষ কঠিন বিষয়কে সহজ করে বলে। যদি একটা এক্সাম্পল দিই, যে আমাদের অর্গানাইজেশন গ্রোথ স্ট্র্যাটেজি, এটা একটা কথা, কিন্তু এটাকে যদি একদম স্মার্ট সঠিকভাবে একদম সরলভাবে বলা যায় যে আমাদের ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা, ঠিক আছে, এটা কিন্তু অনেকটা স্মার্ট এবং সহজ সরল। ওকে, নেক্সট হচ্ছে মানুষের নাম ব্যবহার করা। মানুষ কিন্তু নিজের নাম শুনতে বেশি পছন্দ করে। যদি একটা এক্সাম্পল দিই, যে দাদা একটা কথা বলি, এবং আর একটা এক্সাম্পল দিই যে রাহুল দা আমি একটা কথা বলি, কারণ এটা বেশি পার্সন কানেকশান তৈরি করে। কারণ মানুষ তার নিজের নাম শুনতে বেশি পছন্দ করে। এবং প্রশ্ন করার কয়েকটা কৌশল, সেটা হচ্ছে যারা পাওয়ারফুল কমিউনিকেটার তারা বেশি প্রশ্ন করে। কীরকম? যে আপনার মতামত কী, আপনি কী ভাবছেন, আপনার সবথেকে বড় চ্যালেঞ্জ কী। এতে মানুষ কিন্তু বেশি কথা বলে। তারপর হচ্ছে কনফিডেন্স নিয়ে কথা বলা। কনফিডেন্স আসে কোথা থেকে? কনফিডেন্স আসে নলেজ থেকে, প্র্যাকটিস থেকে, পারফেকশন থেকে। এই ফর্মুলা এটাই যে কথা বলার আগে অ্যাটলিস্ট 2 সেকেন্ড ভাবতে হবে। এর পরে যেটা, সেটা হচ্ছে ইমোশনাল কানেকশান। ইমোশনাল কানেকশান কি? যে মানুষ লজিকের কারণে কিন্তু বাই করে না, মানুষ হচ্ছে ইমোশনের কারণে ডিসিশন নেয়। তো একটা এক্সাম্পল দিই, যে এই বিজনেস প্ল্যানের 20% প্রফিট আছে। এটা একটা বিজনেস প্ল্যান, এখানে 20% প্রফিট আছে। এটা যদি একটু অন্যভাবে বলি, যে এই বিজনেস আপনার পরিবারের কিন্তু ভবিষ্যৎ বদলে দিতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা ইমোশন তৈরি হলো, সেখান থেকেই কিন্তু মানুষ ডিসিশন নেয়। তাহলে আমাদের কিন্তু ইমোশন কানেকশান তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে এই কমিউনিকেশানসের কিছু 5টা ভুল যেটা একদমই করা যাবে না। সেটা হচ্ছে অন্যের কথা কেটে দেওয়া, যেটা প্রসপেক্ট বলছে তার কথাটা না শোনা, তার কথা কেটে দেওয়া, কিংবা নিজে বেশি কথা বলা এবং তর্ক করা, নেগেটিভ টোনে কথা বলা, মোবাইল দেখতে দেখতে কথা বলা। এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করে। নেক্সট হচ্ছে ডেলি একটা প্র্যাকটিস ফর্মুলা। প্রতিদিন 10টা কয়েকটা প্র্যাকটিস বলবো। সেটা হচ্ছে প্রত্যেক দিন 10 মিনিট বই পড়ুন, 5 মিনিট আয়নার সামনে কথা বলুন, একজন নতুন মানুষের সাথে কথা বলুন, নিজের ভয়েস রেকর্ড করুন। তাহলে এইটা যদি 3 মাস কন্টিনিউ করতে পারেন, দেখবেন বিশাল পরিবর্তন দেখতে পাবেন আপনার নিজের মধ্যে। কারণ আপনার ডিগ্রি আপনাকে কিন্তু ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু আপনার কমিউনিকেশান স্কিল আপনাকে সাকসেস পর্যন্ত নিয়ে যাবে। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনি কত জানেন সেটা নয়, আপনি কতটা ভালোভাবে নিজের কথা মানুষকে বোঝাতে পারেন সেটা। তো যদি ফ্রেন্ডস এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। দেখা হচ্ছে আগের ভিডিওতে। বাই।